আমার সব বন্ধুদের রিকোয়েস্টেড একটা ভিডিও বলা যায়। তো আমার এই অর্গানাইজারগুলো কিভাবে সাজিয়েছি, কোথা থেকে বানিয়েছি, কি কাঠ দিয়ে বানিয়েছি, কত টাকা পড়েছে, আজকের ভিডিওতে সব বলে দিব। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। তো বন্ধুরা দেখো, অবশেষে কিন্তু আমি আমার শখের আরও একটা জিনিস খুঁজে পেয়েছি। এই যে ডিমের র্যাকগুলো, এগুলো আমি তো অনেক খুঁজতেছিলাম। আমাদের এখানে আশেপাশে যতগুলো মার্কেট ছিল আমি কিন্তু সবগুলো ঘুরে ঘুরে দেখে আসছি, কিন্তু কোথাও পাইনি। তো অবশেষে আলহামদুলিল্লাহ দেখো ডিমের র্যাকটা এখন আমার হাতে। তো আমার বর দেখে বলছে এটার মধ্যে কিভাবে ডিম রাখবা, রাখতে গেলে ভেঙে যাবে। দেখো ও কীভাবে মানে ডিমগুলো রাখতেছে, মানে ভেঙে গেলে আমাকে বলবে দেখছো এগুলো ভালো না। কিন্তু দেখো কত সুন্দর ডিমগুলো ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে। আসলে র্যাকগুলো খুব ভালো, তবে এটার চাইতে কিন্তু আরও একটু পোক্ত টাইপের র্যাক আছে। ওরা আমাকে বলেছিল এটার মধ্যে 30টা ডিম ধরবে, কিন্তু আসলে 30টা ডিম ধরে নাই, এটার মধ্যে 21টার মতো ডিম ধরেছে। যাই হোক, কথায় আছে নাই মামার চাইতে কানা মামা ভালো। তো আমার আর কি যেটা পেয়েছি এটা নিয়ে আমি সন্তুষ্ট। যদি পরবর্তীতে আবার একটু ভালো টাইপের পাই তখন আমি আবার আরেকটা কিনবো। এই যে দেখো আমার বর বাচ্চাদের মতো করতেছে, মানে ধাক্কা দিয়ে দিয়ে একটাকে সরাচ্ছি। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা অলরেডি যারা আমার চ্যানেলে ঢুকে গিয়েছো বা ভিডিওটি দেখছো, আমি বলবো প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো। তোমরা প্লিজ কেউ ভিডিওটি টেনে টেনে দেখো না, আর যদি টেনে দেখো তাহলে কিছুই বুঝবা না। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, ভীষণ ভালো লাগবে আশা করছি তোমাদের। কারণ আমি আজকের ভিডিওটা সাজিয়েছি প্রতিটা মেয়ের শখের জিনিস দিয়ে। শুধু মেয়ে না, আজকাল কিন্তু অনেক ছেলেরাও তাদের নিজের ঘরটাকে সুন্দর একটা রূপ দেওয়ার আর কি চেষ্টা করে। আমি দেখেছি অনেক ছেলেদের চাইতে মেয়েদের চাইতে অনেক বেশি শখ থাকে তাদের। তো আসলে যার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী কিন্তু আর কি শখটাকে পূরণ করা উচিত। যেমন আমার যতটুকু সাধ্য আছে আমার সাধ্য অনুযায়ী আমি আর কি গুছিয়ে নিয়েছি। অনেকে হয়তো বলতে পারো কি একটু জিনিস কিনেছো, এতে আবার দেখানোর কি আছে। আসলে ওই যে বললাম, যার যার অবস্থান থেকে যে যেভাবে পারবে সেভাবে রাখবে। আবার দেখবা কিছু আমার চাইতেও বেশি খারাপ পজিশনে আছে, তারপরে তারা কিন্তু ঘরটাকে যদি একটু পরিষ্কার করে একটু গুছিয়ে রাখে তাতেও কিন্তু ঘরটা খুব সুন্দর লাগে। তো আমার এই যে ছোট্ট ডাইনিংটাকে আমি আজকে একটু সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করলাম। দেখো টেবিলের কিন্তু আমার কয়েক সেট রানার আছে, সেখান থেকে কিছু নষ্ট হয়ে গিয়েছে, কিছু আছে, তাই আবার নতুন আরেক সেট কিনলাম। দেখি পরবর্তীতে যদি আবার ভালো লাগে ইনশাল্লাহ তখন আবার কিনবো। আমার কিন্তু ডাইনিংয়ের এই রানারটা বেশ ভালোই লেগেছে। আজকে আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো বা ভিডিওটি দেখছো, আমি বলবো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় প্লিজ সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে এতদূর আনতে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কয়েকদিন আগে আমি যেই একটা আর কি কিছু জিনিসের নাম হয় না, যেমন তোমার নাম ইরা, আমার নাম সামিরা, মানে ব্লা ব্লা ব্লা, আর ঠিক আমি এই জিনিসগুলোর নাম দিয়েছি শখের জিনিস। তো আমার নামটা কেমন হয়েছে বন্ধুরা জানিও কমেন্টস করে। আর তোমাদের কিন্তু আজকে আমি ডিটেলসে জানাবো আমি আর কি কত টাকা দিয়ে কিনলাম বা কী কাঠ দিয়ে বানিয়েছি আর কিভাবে সাজিয়েছি। চলো বন্ধুরা তোমাদের দেখাই। এটা তোমাদের আসলে অনেকের রিকোয়েস্ট, আর তোমরা যে এতটা পছন্দ করবে আমি আসলে বুঝি নাই। আমি আমার বরকে বলছি দেখছো আমার শখের জিনিস সবাই পছন্দ করছে। তো চলো জিনিসগুলো তোমাদের দেখাই। প্রথমেই দেখাচ্ছি আমার খুবই খুবই একটা পছন্দের জিনিস, 2 লেয়ার অর্গানাইজার বা 2 তাকের র্যাক বলা যায়। তো এখানে আমি দেখো কিভাবে সাজিয়েছি, ইনশাল্লাহ আরও নেক্সটে রাখার চেষ্টা করব। তো আমি কিন্তু আমার ডাইনিং রুমেই তোমাদের সব কিছু দেখাবো, কারণ এগুলো যদি এখন আমি রান্নাঘরে রাখতে যাই এক একটা এক এক জায়গায় থাকবে, ছড়ানো ছিটানো লাগবে, দেখতে ভালো লাগবে না। যেহেতু আজকে আমি তোমাদের কথা দিয়েছি ডিটেলস সব দেখাবো, দাম সহ জানিয়ে দেবো, তাই আমার কাছে মনে হলো সব কিছু একসাথে রেখে এরপর যদি আমি তোমাদের ডিটেলস দেখাই তাহলে ভালো হয়। যাই হোক, আমি কিন্তু দেখো আমি কি কি রেখেছি। আমি বলেছিলাম না আমি এটাকে হয়তোবা টি কর্নার অথবা কফি কর্নার করব। তো আমি আপাতত টি কর্নারেই করেছি, তবে আমি কফিরও সিস্টেম রেখেছি। যেমন দেখো এই ছোট্ট কৌটার মধ্যে এলাচি, দারুচিনি, লং, এরপর হচ্ছে কিছু তেজপাতা রেখে দিয়েছি। এরপরে যে এটার মধ্যে আছে চা পাতা, সাথে তো গুঁড়া দুধ চিনি আছে।
এরপর যে কাচের আরও একটা ছোট্ট জার দেখা যাচ্ছে, ওটার মধ্যে আমি রেখেছি গ্রিন টি, সাথে মধু আর কফি। কফির আমি 2টা জার রেখেছি। আরও রেখেছি এই যে ছোট্ট একটা ইলেকট্রিক কেটেল। তো এই মিনি কেটেলটা রাখার কারণ হচ্ছে কখনো যদি গ্যাস না থাকে আর তখন যদি আমার চা কফি খেতে ইচ্ছে করে, তখন যেন চটজলদি আমি বানিয়ে নিতে পারি। এই কারণে এটা হাতের কাছে রেখে দিলাম। আর সব কিছু তো আছেই, লাল চা খেতে ইচ্ছে করলে আমার বড় বানিয়ে খেতে পারবে, বা কফি খেতে চাইলে কফিও খেতে পারবে। তো একসাথে কিন্তু আমি এই র্যাকটাকে সাজিয়েছি টি কর্নার হিসেবে। এখন মূল কথায় আসি, যেটা আপুদের অনেক প্রশ্ন, সেটা হচ্ছে এটার দাম নিয়েছে কত। আসলে আপু ইন্ডিভিজুয়ালভাবে আমি কিন্তু বলতে পারবো না কোনটার কত দাম। তবে আমার যেটা মনে হচ্ছে সবচাইতে কস্ট পড়ে হচ্ছে এই 2 লেয়ার অর্গানাইজার আর হচ্ছে 3 লেয়ার অর্গানাইজার, মানে 3 তাকের আমি যে ট্রেটা বানিয়েছি সেটার, আর হচ্ছে এই র্যাকটারই। আর এই যে কিছু দেখছো ট্রে, এগুলো আমি ট্রেই বানিয়েছি, তবে একটু হাইটটা উঁচু হয়ে গিয়েছে, তবে দেখতে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো লাগছে। আর এগুলো হচ্ছে নিম কাঠ দিয়ে আমরা বানিয়েছি। নিম কাঠ কিন্তু ঘুনে খায় না, পোকাও ধরে না, আর অনেক দিন লাস্টিং করে। এই কারণে কিন্তু মূলত আমরা আর কি নিম কাঠটাই পছন্দ করেছি। অবশ্য লাস্টে আমি তোমাদের বলে দিব টোটাল দাম আমাদের কাছ থেকে কত নিয়েছে, যেহেতু কাঠের জিনিস। আর অনলাইনে কিন্তু এগুলোর প্রচুর কম দাম। আমি নিজে অনলাইন থেকে স্ক্রিনশট নিয়ে এরপর আমি অর্ডার করেছি। তোমরা নিজেরাই মিলিয়ে দেখবা আসলে এটার কাঠ কতটা ভারী, কতটা মজবুত। আসলে অনলাইনে তো ওরা বিজনেস করার জন্য ওদের প্রফিটের কথা চিন্তা করে বানিয়েছে, আর আমরা তো কোনো প্রফিটের কথা চিন্তা করি নাই। দাম বেশি নিলে নিবে, কিন্তু জিনিসটা যেন ভালো হয়, সবসময় কিন্তু আমরা এই জিনিসটাই খুঁজি। তো দেখো কতটা ভারী, এর আগে কিন্তু তোমাদের আমি দেখেছি। আর এই যে ছোট্ট ট্রেটা, এটা মূলত আমি বানিয়েছি টেবিলের উপরে, মানে ডাইনিং টেবিলের উপরে অর্গানাইজ করার জন্য, যেমন জগ মগ লবণদানি ইত্যাদি ইত্যাদি এগুলো রাখার জন্য। তো যেগুলো আমাদের হাতের কাছে সব সময় থাকে আর পানি পড়লেও যেন সমস্যা না হয়, এই কারণেই কিন্তু আমি যে পাতলা টাইপের র্যাকসিনগুলো হয়, কস্টিপের যে র্যাকসিনগুলো, সেগুলো লাগিয়ে দিয়েছি। আর আমার বর কিন্তু বাদাম খেতে ভীষণ পছন্দ করে, তাই আমি কিছু এখানে বাদাম, আখরোট, এরপরে হচ্ছে কিশমিশ রেখে দিলাম। আর তোমাদের আমি ছোট্ট করে একটা টিপস দিয়ে দিচ্ছি, অনেকে দেখবা কিশমিশ খেতে চায় না বা শুধু বাদামও খেতে চায় না। আমি বলবো যারা জীবনও খেতে চাও না, যাদের কিশমিশে অ্যালার্জি, মানে দেখলেই তোমাদের কেমন লাগে, তো আমি বলবো এবার ছোট থেকে বড় তোমরা একটু বাদাম দিয়ে কিশমিশ দিয়ে খেয়ে দেখো, এটা যে কি মজা, খেলেই তোমরা বুঝতে পারবে। আমি আর কিছুই বললাম না। তো আমি কিছু বাদাম রেখে দিলাম। আর এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে দেখি আমি পরবর্তীতে এখানে কিছু রাখবো। তো আপাতত আমি 2 লেয়ারের অর্গানাইজারের জন্য যে ফুলদানিটা কিনেছি সেটা রেখে দেখি কেমন লাগছে। তো এটা কিন্তু আর্টিফিশিয়াল, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এটা অবশ্য রাবারের তৈরি, কোনো আর কি র্যাক্সিনের তৈরি না। তো দেখো তো বন্ধুরা কেমন লাগছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আমি একটু ভুল বলেছি, এটা ফুলদানি না, এটা হবে পদ্ম পাতা, পানির নিচে থাকে না সেগুলো। আর আমার অনেক আপুরে কিন্তু আমার এই জগ আর মগটাকে ভীষণ পছন্দ করেছে। অনেকেই তোমরা আবার আমার রুচিরও প্রশংসা করেছো। আমি বলবো প্রতিটা মেয়েরই কিন্তু রুচি আছে, শখ আছে, ইচ্ছে আছে, তবে অনেকের স্বার্থ থাকে না। আমার কিন্তু আরও অনেক শখ আছে, ইচ্ছে করে ঘরটাকে আমি মনের মতো করে ডেকোরেট করে সাজিয়ে রাখি, কিন্তু আমি কি পারছি না। তবে আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ যতটুকু দিয়েছে তাই দিয়ে চেষ্টা করছি একটু মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি যখন আবার তৌফিক দান করবেন, তখন আরও মনের মতো করে সাজাবো। তো এই যে দেখো এই অর্গানাইজারটার মধ্যে আমি রেখেছি, আমি এই যে এখানে কিছু মশলার বক্স কিনেছিলাম। এখানে একটা আপু বলেছিল আমি এখানে লবণ রাখতাম, আমি তো বলেছিলাম হলুদ, মরিচ, তারপরে জিরা, গরম মশলা। তো আপুটা বলেছিল, আমার মনে আছে কিন্তু আপুটার নামটা মনে নাই, যে আমি লবণ রাখতাম। আসলে আপু আমিও লবণ রাখতে চেয়েছিলাম, কিন্তু লবণটা কিন্তু আমাদের প্রতিদিনই কিন্তু অনেক লাগে, তো রাখলে কিন্তু চটজলদি শেষ হয়ে যাবে, আর কিন্তু তখন আমাকে বারবার রিফিল করতে হবে। এই কারণে কিন্তু আমি একটার মধ্যে রেখেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে কাঁচা আর কি জিরার গুঁড়া। এমনি কিন্তু আমার আরেকটা মশলার অর্গানাইজার আছে, ওটার মধ্যে আমি বিভিন্ন ধরনের গরম মশলা রেখেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর এই যে দেখো এখানে আমি অনেক কিছুই রেখেছি যেটা আমার আর কি প্রতিদিনের কাজে লাগে, বিশেষ করে নাফির কাজে লাগে। নাফি তো এখন বড় হচ্ছে, তো দেখা যায় প্রতিদিনই ও এটা সেটা বানায়, আর একবার জিজ্ঞেস করে গোলমরিচ কোথায়,
আবার জিজ্ঞেস করবে তেঁতুল কোথায়, আবার জিজ্ঞেস করবে সস কোথায়। মানে হাতের কাছে তো থাকে না, দেখা যায় আমার অনেক, কিন্তু শুধু আমি এইটুকের মধ্যে অর্গানাইজ করেছি। আলহামদুলিল্লাহ আমার ঘরে এত স্পাইসি জিনিসগুলো আছে বা এত কিছু আছে, আমার মনে হয় একটা সুকেস ভর্তি করে সাজালে শেষ হবে না। তো এখানে মনে করে 100 ভাগের 1 ভাগ আমি রেখেছি, আর বাকিগুলো আছে আমার 3টা তাকে আছে, তারপর ফ্রিজের ভিতর আছে। আসলে রান্না করতে পছন্দ করি, খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, এই কারণে কিন্তু আমি সব কিছু ঘরে এনে রাখি। যাই হোক, আমার কাছে কিন্তু এই তেলদানিগুলো খুব ভালো লেগেছে, তেলের বোতলগুলো। আর এখানে আমি অল্প কিছু রেখেছি, যেমন সয়া সস, এরপর হচ্ছে হোয়াইট ভিনেগার, এরপরে বারবিকিউ সস, মানে এগুলো রেগুলার আমার লাগে। এরপরে যেমন কালো জিরা রেখেছি। এখন যেহেতু শীতের সিজন, মাঝে মাঝে দেখা যায় ঠান্ডা সর্দি কাশি হয় আর কি, চায়ের মধ্যে দিতে লাগে, ভর্তা বানাতে লাগে। তো ওটার মধ্যে কী কী রেখেছি সেটা তো দেখলেই। আর এই যে দেখো 3 লেয়ারের ট্রেটা, এটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। তবে এটার কিন্তু হাইট বলো, ওয়েট বলো, তারপর হচ্ছে কাঠের টেক্সচার বলো, সব কিছুই কিন্তু খুব ভালো মানেরই দিয়েছি। তবে কাঠ তো দিয়েছি নিম কাঠ, কিন্তু এটার স্পেসটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, দেখা যাচ্ছে অল্প, কিন্তু এটার স্পেসটা কিন্তু প্রচুর বড়। দেখা যায় সবচেয়ে লাস্টের যে স্পেসটা সেটা কিন্তু অনেকটা বড়, তার চাইতে মাঝের স্পেসটা আরেকটু ছোট, উপরেটা তার চাইতে আরেকটু ছোট, মানে লেয়ারে লেয়ারে গিয়েছে। তো আমার কাছে তো এটা ভীষণ পছন্দ হয়েছে। আপাতত আমি এখানে কিছু ফল রেখেছি, তবে আলহামদুলিল্লাহ এটার মধ্যে প্রচুর ফল ধরবে। দেখা যায় একসাথে যদি 20 জন গেস্টও আসে, তাদের খাবার দাবার কিন্তু এই ট্রের মধ্যে আমি সার্ভ করতে পারবো। তো আপাতত আমার ঘরে যে ফলগুলো ছিল বা যে জিনিসগুলো ছিল সেগুলো দিয়ে আমি একটু ডেকোরেট করেছি। নিচে রেখেছি মালডা, তারপর কমলা, মাঝে রেখেছি গ্রিন অ্যাপেল, আর উপরে রেখেছি চকলেট, পাউরুটি, নসিলা। এই তো এগুলো দিয়ে সাজালাম। আর দেখো তো বন্ধুরা, ডিমের র্যাকটা কেমন লাগছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। তবে ওদের কথাগুলো কিন্তু আসলে সত্যি না। অনলাইনেও বলে যে এখানে 30টা ডিম রাখা যাবে, কিন্তু ধরেছে হচ্ছে 21টা ডিম। এই কারণে কিন্তু অনলাইনের জিনিসগুলো পছন্দ হয় না, বলে আর করে আরেক। আর বন্ধুরা দেখো, আমি কিন্তু টেবিলের রানারগুলো কিভাবে বিছিয়েছি। প্রথমে কিন্তু আমি রানার দিয়েছি, এরপরে র্যাক্সিন দিয়েছি। এতে কি হবে জানো, রানারগুলো কিন্তু ময়লা হবে না, যত ঝড়ঝাপটা যাবে র্যাক্সিনের উপর দিয়ে যাবে। টেবিলের রানারগুলো যদি তুমি 6 মাসের মধ্যে নাও তোলো, তারপরেও কিন্তু তোমার একটুও ময়লা হবে না। যেমনটা নতুনের মতো আছে ঠিক তেমনটাই কিন্তু নতুনের মতোই থাকবে। আমি কিন্তু এভাবে রেখেছিলাম আগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, ফাইনালিভাবে আমি সবগুলো হোম অর্গানাইজার একসাথে তোমাদের দেখালাম, বা কিচেন অর্গানাইজারও বলা যায়। অবশ্য কিচেন অর্গানাইজার তো আছে, তবে আমি রান্নাঘরে এখন রাখবো না, আমি আর কি পরে রাখবো। তোমাদের সাথে এখন সবগুলো শেয়ার করলাম, আর রান্নাঘরে যখন রাখবো তখন তো দেখাবোই। তো ফাইনালি এখন দামটা বলে দিচ্ছি। এগুলোর কিন্তু প্রত্যেকটা দাম আমাদের কাছ থেকে কমে নিয়েছে। আমি যদি বাইরে বানাতে যেতাম আরও বেশি পড়তো, কারণ যে পরিমাণ কাঠ দিয়েছি, যতটা মোটা, যতটা আর কি ভালো, তোমরা নিশ্চয়ই দেখেছো, আমি কিন্তু সামনে থেকেও দেখিয়েছি। অনেকে আবার বইলো না, আগে বলেছি যে অনলাইনের দামের সাথে তুলনা করলে কিন্তু হবে না, বলতে পারো যে দাম বেশি নিয়েছে। আসলে আমি তোমাদের কিন্তু দামটা এই কারণে বলতে চাই নাই, যেহেতু শখের জিনিস আর তোমরা অনেকে পছন্দ করছো, আবার অনেকে বলছো বানাবা, অনেকে বলছো যে আপু আমি যদি তোমার কাছে অর্ডার করতে চাই তাহলে বানিয়ে দিতে পারবে কিনা। তো আপু আসলে তোমরা, আমি বলবো নিজেরাই যদি বানিয়ে নাও সেটাই ভালো। তারপরে তোমাদের যদি আমার আর কি দাম শুনে, কথা শুনে ভালো লাগে, তাহলে অবশ্যই আমিও বানিয়ে দিতে পারবো। তোমরা চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবে। আমি যেভাবে করেছি তোমরা চাইলে আরেকটু ছোট করে নিতে পারবে, আরও একটু বড় করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো আমার এই সবগুলো প্রোডাক্টের দাম পড়েছে কিন্তু 8,000 টাকা। উজ্জ্বল দাম চেয়েছিল 10,000 টাকা, যেহেতু আমাদের পারিবারিক আর কি ফার্নিচার বানায়, পারিবারিক লোকেই বলা যায়। তো এই কারণে জোর করে ওকে আমরা 2,000 টাকা কম দিয়েছি। তো বন্ধুরা, দাম শুনে নিলে, জিনিসও দেখে নিলে, এবার কমেন্টস করে বইলো তো কেমন হয়েছে, বা আমার এই সাজানো গোছানোটা কেমন হয়েছে। আমার কাছে তো দেখে মনে হচ্ছে আমার আর কি এই অর্গানাইজার বানানোগুলো এখন সার্থক হয়েছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সে অপেক্ষে তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।